আজকে আমার আলোচনার বিষয় পুরুষ সঠিক বয়সে বিয়ে না করলে কি ক্ষতি হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। ইসলামিক আইন অনুযায়ী পুরুষের বিয়ের বয়স 18 বছর এবং রাষ্ট্রীয় দিক থেকে পুরুষের বিয়ের বয়স 22 বছর। এটা ইসলামিক এবং সায়েন্স উভয়ের ভালো দিকটা বিশ্লেষণ করে সেভাবে সময়টা বয়সটা নির্ধারণ করে। তো সাধারণত পুরুষ 22-এর পরে যে 25-এর মধ্যে বিয়ে করে থাকে। তো এরপর যখন এই বয়সটা পার হয়ে যায়, বিশেষ করে 30, 35, 40 বছর বয়সেও অনেকে বিয়ে করে। তো তাদের এই যে বয়স করে বিয়ে করলে অনেক ক্ষতি হয়, অনেক। কারণ বিয়ে জিনিসটা আসলে একটা যে ফিজিক্যাল একটা রিলেশন, দৈহিক একটা সম্পর্ক, এটা কিন্তু একজন মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু সব দিক থেকেই উপকার উপকার হয়ে থাকে। শুধু শারীরিক না, মানসিক সব দিক থেকেই। তো এখন বয়সকে বিয়ে করলে যে ক্ষতি হয়, প্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো পুরুষের যে হরমোন থাকে। আজকে আমি শুধু পুরুষেরটাই বলছি, ক্ষতি পুরুষ মহিলা উভয়েরই হয়ে থাকে। তো পুরুষেরটা নিয়ে আলোচনা করব। পুরুষের যে হরমোন, সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যায়। সাধারণত টেস্টোস্টেরন হরমোন 25-এর পরে যেই কিন্তু কমতে থাকে। কারণগুলো আগের ভিডিওতে অনেকবার বলেছি যে 25-এর পূর্বে যৌবন শুরুর পর থেকে, যৌবনটা শুরু হয় 13-14 বছর বয়সে। তারপর থেকেই হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ। 25-এর পরে যে পুরুষের সংসারে একটা ঝামেলা টোটাল চলে আসে নিজের দায়িত্বে। তখন ব্যবসা বাণিজ্য, চাকরি, ফ্যামিলি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অনিয়মতান্ত্রিক খাবার, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো 25-এর পরে যে হয়, যার কারণে পুরুষের সেক্স হরমোন 25-এর পরে কমতে থাকে। তাহলে যখন বয়স করে বিয়ে করবে 35-40 বছর বয়সে, তখন সেক্স হরমোনটা কমে যাবে। আর এই সেক্স হরমোনটাই কিন্তু পুরুষের সেক্সুয়াল লাইফটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সুখের করে। যদি কমে যায় তাহলে যৌন অক্ষমতা চলে আসে। এরপরে দেখা যায় যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বয়স করে বিয়ে করার কারণে যে যৌন উত্তেজনা, এই যৌন উত্তেজনা পূরণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। যেমন হস্তমৈথুন, অতিরিক্ত হস্তমৈথুন। হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। তারপরে মাসে 1 বা 2 বার করে, কিন্তু তার থেকে যখন বেশি হয়ে যাবে, অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, সমকামিতা, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি করে কাজে লিপ্ত হয় তাদের যৌন উত্তেজনা পূরণের জন্য। আর এর ফলে কি হয়? এর ফলে যৌন অক্ষমতা চলে আসে, পুরুষের লিঙ্গের খর্বতা চলে আসে, আগা মোটা, গোড়া চিকন, শিরাগুলো কুচকিয়ে যাওয়া, লিঙ্গের উপরে শিরাগুলো আস্তে আস্তে ছোট হয়ে মনে হয় যে নিচে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে লিঙ্গ যখন নিস্তেজ অবস্থায় থাকে, ইত্যাদি সমস্যা হয়। যৌন চাহিদা কমে যায়, উত্থানজনিত সমস্যা দেখা যায়, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা কমে যায় এবং সহবাসের সময় কমে যায়, দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো এগুলো কেন হয়? বয়স করে বিয়ে করার কারণে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এবং তারা যারা বয়স করে বিয়ে করে, এদের আরেকটা যে প্রধান সমস্যা, সেটা হলো তারা খারাপ পথে ধাবিত হয়, খারাপ মহিলাদের কাছে যেয়ে তারা যৌন চাহিদাটা পূরণ করে থাকে। তখন সেই মহিলার ভিতরে যদি সিফিলিস, গনোরিয়া, HIV ইত্যাদি জীবাণুগুলো থাকে, সেগুলো কিন্তু নিজের ভিতরে চলে আসে, অর্থাৎ তখন সিফিলিস, গনোরিয়া আক্রান্ত হয়ে যায়। দেরিতে বিয়ে করলে মানসিক টেনশন চলে আসে, রাত জাগার একটা প্রবণতা চলে আসে এবং
দেখা যায় রাত জাগার কারণে চোখের কোণে কালো দাগ পড়ে যায়, অতিরিক্ত দুশ্চিন্তা চলে আসে। অনেকে দেখা যায় যে ধূমপান, মদ্যপান ইত্যাদিতে লিপ্ত হয়ে যায়। তাহলে দেরি করে বিয়ে করলে, অর্থাৎ সঠিক বয়সে বিয়ে না করলে একজন পুরুষের ভিতরে এই সমস্যাগুলো চলে আসে। তো এই জন্য ইসলামের দৃষ্টির কোণ থেকে যে বিয়ের বয়স 18 বছর এবং রাষ্ট্রীয় দিক থেকে 22 বছর, এটা এটা এর মধ্যেই একজন পুরুষের বিয়ে করা উচিত। তাহলে কি হবে, এই যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসা যাবে। যদি অথবা সমস্যা হবে না, দেরিতে বিয়ে করলে যে সমস্যাগুলো হয়, এই বয়সের মধ্যে বিয়ে করলে এই সমস্যাগুলো হবে না। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।